17 বছরের বেশি সময় পর আজ 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তাকে ঘিরে যে শক্ত বলয় সৃষ্টি করা হচ্ছে তা মনে করিয়ে দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থাকে। তারেক রহমান দেশে ফেরার দিনে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2000 সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান এভিনিউ এর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বাসা, অফিস এলাকা ও চলাচলের পথ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। 23 ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু। গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান এভিনিউ এর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে। সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল স্কোয়াড। এছাড়া বিভিন্ন মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে। বাসা ও আশেপাশের এলাকায় প্রতিদিন 1.5 শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বাসভবন থেকে তারেক রহমান কোথাও যাতায়াত করলেও পুলিশি নিরাপত্তা চাইলে বাড়বে নিরাপত্তা ব্যবস্থা। তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার 3 শতাধিক সদস্য নিরাপত্তায় যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।